গুড ইভিনিং বন্ধুরা, দেখো একটা ভালো জিনিস তোমাদের কাছে দেখাচ্ছি। এটা হচ্ছে শর্ট, দুধের শর্ট। বেশ কিছুদিন ধরেই আমি জমিয়ে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো এরকম হয়ে গেছে শর্টটা, বাটার। তো শর্ট থেকে কিভাবে ঘি বার করব সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। দুধের শর্টটাকে দেখো এইভাবে আমি ঘোরাতে থাকবো অনেকক্ষণ, যতক্ষণ না জল ছেড়ে এটা আলাদা হয়ে যাচ্ছে, মাথাটা উঠে যাচ্ছে, ততক্ষণ আমি একইভাবে ঘোরাতে থাকবো। দেখো এইভাবে ঘোরাচ্ছি, পুরো ভিডিওটাই আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি। এই যে এইভাবে কাজ করিয়ে দিতে হবে। দেখো তোমাদের সামনে পুরো ভিডিওটা করছি। দেখো আর একটু কাছে দেখো, এটা ঘোরাতে ঘোরাতে আস্তে আস্তে এটা জল ছেড়ে দিচ্ছে। তো এক জায়গায় এটা জড়ো হয়ে আছে, দেখো বাটারটা কেমন জল ছেড়ে দিচ্ছে। তো এটা জল ছেড়ে ছেড়ে একটা জায়গায় মানে এটা একটা দলা হয়ে যাবে। দেখো কন্টিনিউভাবে এইভাবে আমি জোরে 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 ঘোরাতেই যাচ্ছি। আমি কিন্তু বন্ধ করিনি, বন্ধ করলে কিন্তু হবে না, কন্টিনিউ এভাবে ঘুরিয়ে যেতে হবে। দেখো কেমন জল বেরিয়ে গেল বন্ধ করে। দেখো বন্ধুরা, এটা ঘোরাতে 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 কেমন একটা বাটারের মতন হয়ে গেলো। এটা কিন্তু বাটার হয়ে গেল। এটা আমি ঠান্ডা জল দিয়ে আর একটু রেডি করবি। দেখো বন্ধুরা, আমি এটা শুরু হয়ে গেছে, অনেকক্ষণ ঘুরে ঘুরে এটা বাটার হয়ে গেছে। দেখো শুধু ক্রিমি হয়ে গেছে। তো এটা কিন্তু বাটার, এটা রেখে দিলে ফ্রিজে বাটারের মতন খাওয়া যাবে। এখন আমি বরফ নিয়ে চলে এসেছি। দেখো বরফ দিয়ে দিচ্ছি, বরফ দেবো। বরফ দিলে কি হবে, বাটারটা বরফ দিয়ে আস্তে আস্তে ঘোরাবো। বরফ দিয়ে এটা আস্তে আস্তে ঘোরাবো, তাহলে কিন্তু বাটারটা উঠে আসবে। দেখো একটু ঠান্ডা না দিলে বাটারটা এক জায়গায় হবে না। সবসময় ঠান্ডা না হলে কিন্তু ঘি বাটার ভালো হয় না, এটা সবসময় মনে রাখবে। বেশি গরমে কিন্তু ঘি বাটার হয় না, সবসময় ঠান্ডা আবহাওয়াতে ঘি বাটারটা ভালো হয়। দেখো কি সুন্দর বাটারটা আস্তে আস্তে উঠে আসছে। এইভাবে বরফ দিয়ে আস্তে আস্তে খুলিয়ে নেবে, দেখবে খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখো কত সুন্দর আমার বাটারটা এক জায়গায় হয়ে গেল। দেখেছো বাটারটা খুব সুন্দর হয়ে যাচ্ছে। দেখো একদম হালকা হয়ে গেছে। যতক্ষণ না এটা হালকা হবে ততক্ষণ এটা বাটার হবে না। এই বাটারটাও তোমরা রেখে দিতে পারো, এভাবে ফ্রিজে রেখে দিলে এই বাটারটাও খাওয়া যাবে। আর ঘি করতে গেলে কিন্তু এটাকে আরও কিছু করতে হবে। তো চলো আমি ঘিয়েই করবো, দেখাবো তোমাদেরকে, বাকি সব পুরো কাজটাই দেখাবো যে কী করলে আরও কী করা যায়। এইভাবে ঠান্ডা বরফটা দিয়ে কন্টিনিউ একটু জল দিয়ে দিতে পারবে করেছি। দেখো বন্ধুরা, আমি ঠান্ডা জল দিয়েছি। ঠান্ডা জল কিন্তু এর মধ্যে দিতে হবে। ঠান্ডা জল দিলে এটা একসাথে জমে যাবে। জমিয়ে এটাকে আস্তে আস্তে যেই অংশটা ভেসে থাকছে সেই অংশটা তুলে নিতে হবে। আমি এটা এক জায়গায় করার চেষ্টা করছি। দেখো যেগুলো ভেসে থাকছে সেগুলো জল ঝরিয়ে তুলে রেখে নিলাম একটা কড়াইতে। ওই পাত্রটাতে আমি করবো, এই জন্য রেখে নিলাম। আর একটু তোল ফোনটা, এতটা বেরিয়েছে। এবার আমি এটাকে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেবো। দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম, ওই কড়াইটা আমি বসিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হতে থাকুক। কড়াইতে বসিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হতে থাকুক। তো বন্ধুরা অলরেডি এটা ফুটতে শুরু হয়ে গেছে। তো এটা আস্তে আস্তেই করবো। আমি গ্যাসের আঁচটা একটু ধিমে করে দিলাম। এটা খুব বেশি জোরে দিলে কিন্তু জ্বলে যেতে পারে, ওই জন্য আস্তে আস্তে ধিমে আছে। এটা আস্তে আস্তে হতে থাকুক। দেখেছো কেমন হয়েছে। এটা ফুটতে দিলাম, এটা আস্তে আস্তে হোক। আস্তে আস্তে এই চাচিটা নিচে বসে যাবে হতে হতে, আর ঘিটা উপরে উঠে আসবে। দেখবে এটা হোক। কিন্তু এটা জমতে শুরু হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখো হয়েছে, জমছে। তো এটা আস্তে আস্তে নিচে বসে যাবে আর ঘিটা কিন্তু উপরে উঠে আসবে। দেখো ঘি ওঠা অলরেডি শুরু হয়ে গেছে, ঘি ওঠা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো এটা ঘিটা আস্তে হতে থাকুক। খুব সুন্দর লাগে ঘিটা দেখতে। অনেকে এবার এইরকম অবস্থাতেও নামিয়ে নেয়, কিন্তু এটা একটু গন্ধ গন্ধ লাগে। আর একটু বেশি করে ফুটিয়ে দিতে, মানে লালচে লালচে যখন হয়ে যাবে তখন এটা বন্ধ করবো।
তো বন্ধুরা ঘিটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে, একদম পরিষ্কার স্বচ্ছ ঘি বেরোচ্ছে। আর একটু হবে, এটা লালচে লালচে, এই ইয়েলো ভাবটা কেটে লালচে চলে আসবে, এটা ছাঁচিটা নিচে বসে যাবে। তারপর আমি ঘিটা ছেঁকে নেবো। অলরেডি ঘি বেরোনো শুরু হয়ে গেছে, লালচে লালচে ভাবটা কিন্তু চলে এসছে। আমি ওই জন্য আরেকটু নাড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় লো ফ্লেমে করতে হবে, এটা কিন্তু ফুল ফ্লেমে করা যাবে না। আমি একটু নাড়িয়ে দিই, কারণ একটু বসে যাবে তো নিচে, ওই জন্য। দেখো কি সুন্দর ঘিটা বেরোচ্ছে, বুঝতে পারছো বন্ধুরা কেমন সুন্দর ঘিটা বেরোচ্ছে। বন্ধুরা এটা কিন্তু লাল লাল হয়ে বসে গেছে, ব্যাস একদম সুন্দর ঘি বেরিয়ে গেছে। আর বেশি আমি জ্বালাবো না, কালো হয়ে গেলে কিন্তু একটা বাজে গন্ধ ছাড়বে। তো আমি এটা গ্যাসটা বন্ধ করে দিলাম। চলো এবারে এটা নামিয়ে নেবো, ছেঁকে একটা পাত্র নিয়ে নিয়েছি। আর এটাতে গরম গরমই ঢেলে দেবো, তাহলে চাটনিটা আস্তে আস্তে বসে যাবে আর কড়াই থেকে পুরো জিনিসটা বেরিয়ে যাবে ঘিটা। ঠান্ডা হয়ে গেলে আবার বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি পুরো চাটনিটা একদম, দেখো কি সুন্দর আমার ঘি বেরিয়েছে, দেখো পরিষ্কার একদম ঘি বেরিয়েছে কত সুন্দর। তো এটা আস্তে আস্তে রেখে দিলাম, এটা জমে হয়ে যাক। তাহলে আজকের মতন আমার ঘি বানানো কমপ্লিট বন্ধুরা। তাহলে তোমরা যারা যারা ঘি বানাতে পারো না, দেখো কত সহজ পদ্ধতিতে আমি ঘিটা বানিয়ে দেখিয়ে দিলাম। অবশ্যই তোমরা এটা একটা পরিষ্কার পাত্রতে রাখবে। আর একটু এটা বসে যাবে নিচে, ওটা কালো মতন এটা বসে যাবে চাটনিটা। দেখো কি সুন্দর ঘিটা হয়েছে। তো চলো এইভাবেই আমরা ঘি বানাই, আর গোপালকে তো দেবই ঘিয়ের, আমি অনেক কিছু বানাই। আজকের মতন এখানেই থাকলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।